প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল কথার খেয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় বিপদে পড়ি, মন খারাপ করি বা হতাশ হয়ে যাই। তখন আমাদের মনে সবসময় একটা ব্যাপার প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে আর ভালোবাসেন না? কেন আমার সাথে এমনই হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত? আজ কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। চলুন ভিডিও শুরু করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের মাল সম্পদ ও জানের ক্ষতি করার মাধ্যমে। কি বুঝলেন বন্ধুরা? এই আয়াতটি মনোযোগ দিয়ে ভাবুন। আল্লাহ আগেই বলে দিয়েছেন যে তোমার পরীক্ষা আসবেই। এটা জীবনের নিয়ম। আপনি যদি এখন কোনো অভাবে থাকেন বা কোনো প্রিয় মানুষকে হারিয়ে ফেলেন, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা পরীক্ষা। যারা এই পরীক্ষায় ধৈর্য ধরবে, আল্লাহ তাদের জন্য বিশাল পুরস্কার রেখেছেন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, মুমিন ব্যক্তির অবস্থা কতই না চমৎকার, তার সবকিছুতেই কল্যাণ থাকে। সে যখন কোনো সুখ পায় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন তা তার জন্য ভালো হয়। আবার সে যখন বিপদে পড়ে ধৈর্য ধরে, তখন সেটিও তার জন্য ভালো হয়। সুবহানাল্লাহ। এর মানে হলো, আপনার জীবনে যাই ঘটুক না কেন, যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, তবে শেষ পর্যন্ত জয় আপনারই হবে। বিপদে পড়লে মন খারাপ না করে একবার ভাবুন, আল্লাহ নিশ্চয়ই এই বিপদের বদলে আমাকে বড় কোনো উপহার দেবেন। আপনাদের জন্য কিছু উপদেশ এবং করণীয় বলছি। প্রথমত, সবুর বা ধৈর্য ধরুন। হুট করে কোনো কাজে ভুল করবেন না বা আল্লাহকে দোষ দেবেন না। দ্বিতীয়ত, নামাজ পড়ুন। আল্লাহ বলেছেন, নামাজ ও সবুরের মাধ্যমেই আমার কাছে সাহায্য চাও। তৃতীয়ত, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। নিজের কথার খেয়াল রাখুন। মুখ দিয়ে এমন কিছু বলবেন না যা গুনাহের কারণ হয়। আল্লাহর কাছে সবসময় তওবা করুন। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু আলোর দেখা মেলে। প্রিয় বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম শান্তি দিয়ে থাকে, তবে আমার চেষ্টা সার্থক। দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্য কোনো হতাশ ভাই কিংবা বোন তাদের মনে সাহস পায়। কথার খেয়াল চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমায় সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।